আমরা অনেক ইউটিউবারের ভিডিওতে এই ধরনের স্টেজ টেক্সট, স্টিকারের ভিতরে টেক্সট এবং এরকম সুন্দর লেখাগুলো, সুন্দর অ্যানিমেশনগুলো দেখে থাকি। হয়তো আমরা অনেকবার চিন্তা করেছি যে এগুলো কীভাবে লিখতে হয়। তার জন্য আজকের এই ভিডিওটা। আজকে এই ভিডিও যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমার এই ধরনের টেক্সট লেখার জন্য, স্টিকারের ভিতরে টেক্সট আনার জন্য, এই ধরনের অ্যানিমেশন তৈরি করার জন্য কোনো ইউটিউবারের ভিডিও আর দেখতে হবে না। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে সব কিছু দেখিয়ে দেবো, শুধুমাত্র তোমার মোবাইল দিয়ে কীভাবে তুমি এই ধরনের প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবে। কারণ মোবাইল দিয়ে আজকাল অনেক ধরনের ভিডিও এডিটিং করা যায়। শুধুমাত্র কাইনমাস্টার অ্যাপ ব্যবহার করে তুমি কীভাবে আজকে এই ধরনের প্রফেশনাল ভিডিও এডিটিং করবে সেটাই আজকে দেখাবো। তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী ভিডিও তোমার যেন মিস না হয়। চলো আমরা চলে যাবো ফার্স্টই আমাদের কাইনমাস্টার অ্যাপে। এর জন্য অবশ্যই মনে রাখতে হবে আমাদের প্রয়োজন হবে কাইনমাস্টার পুরো যে অ্যাপটি রয়েছে সেটি। তোমাদের কাছে যদি না থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের পার্সোনালি মেসেজ করে দিব, অথবা আমার টেলিগ্রাম গ্রুপে আপলোড করা রয়েছে। ফার্স্টে আমরা চলে যাবো কাইনমাস্টার যে অ্যাপ রয়েছে সেখানে। কাইনমাস্টার অ্যাপ ওপেন করার পর আমরা হোম চলে আসবো এবং হোমে আসার পর আমরা চলে যাবো যে এসএস স্টোর রয়েছে সেখানে। দেখতে পাচ্ছ এখানে এসএস স্টোর রয়েছে, আমরা এসএস স্টোরে চলে আসবো। এসএস স্টোরে আসার পর তুমি এখানে অনেকগুলো অ্যাসেস দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসেস, এগুলো তুমি ব্যবহার করতে পারো তোমার ভিডিওর জন্য। দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এগুলো আমার ভিডিওতে ব্যবহার করতে পারবো, বিভিন্ন সিস্টেম রয়েছে। তারপর যদি আমি এখান থেকে ব্যাক করে নিচে চলে আসি, আসার পর একটা অপশন হচ্ছে স্টিকার। এটা হচ্ছে মূলত আমার যে স্টিকারের ভিতরে টেক্সটগুলো লিখবো তার জন্য এটা ব্যবহার করতে হবে। সো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো স্টিকার রয়েছে, তার ভিতরে অনেক ধরনের টেক্সট রয়েছে। সো দেখতে পাচ্ছি আমরা এখানে স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা অনেকগুলো এখানে স্টিকার দেখতে পাচ্ছি। আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা এখান থেকে অলরেডি ডাউনলোড করে নিব। সো আমরা এখান থেকে নিচে চলে আসলাম। দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টেক্সট রয়েছে। সো আমি সিম্পলি তোমাদের একটা দিয়ে দেখিয়ে দিই, তোমাদের যেটা প্রয়োজন তোমরা সিম্পলি সেটা ডাউনলোড করে নিও। আমি এখান থেকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টেক্সট রয়েছে, অনেকগুলো টেমপ্লেট দেওয়া রয়েছে। সো এগুলো কীভাবে কাজ করবে সেটা দেখার জন্য এই যে বড় স্ক্রিন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছি এগুলো এইভাবে কাজ করে, এভাবে লেখা আসবে, এই ধরনের ঘুরবে আর কি, এই সিস্টেম। সো আমরা এখান থেকে ক্লোজ করে বেরিয়ে আমরা এখানে ডাউনলোড করতে হবে। ডাউনলোড কীভাবে করবো? সো ডাউনলোড করার আগে দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম লেখা রয়েছে। প্রিমিয়াম মানে আপনাকে পুরো ভার্সনটি প্রয়োজন। সো পুরো ভার্সনটি কীভাবে ডাউনলোড করবেন, কোথায় পাবেন, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি আপনাকে বলে দেবো। এখন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করবো। যদি আপনার পুরো ভার্সন থাকে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে এই সিস্টেম। সো এখানে আরও অনেক ধরনের আপনি এখানে স্টিকার পেয়ে যাবেন, যেটা আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। সো আমি এখানে দেখাচ্ছি না, আপনার যেটা প্রয়োজন আপনি জাস্ট এখান থেকে স্টিকারগুলো চাইলেই ব্যবহার করতে পারবেন। সো আমরা এখানে ক্লিক করছি, এখানে কমেন্ট সিস্টেম রয়েছে, বিভিন্ন সিস্টেম রয়েছে। আমি ডাউনলোড করতে এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবো, অটোমেটিকলি আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো যখন আমাদের এগুলো ডাউনলোড ক্লিয়ার হয়ে যাচ্ছে, এখান থেকে টেক্সটের জন্য বেস্ট অপশন হচ্ছে এটি। এই দেখতে এখানে একটি অপশন রয়েছে, এটার দ্বারা আমি চাইলে প্রফেশনাল লেভেলের ভিডিওতে তৈরি দেখতে পাচ্ছেন এই ধরনের স্টিকার, এর ভিতরে লেখা চলে আসবে আমি যদি এটা ব্যবহার করি। সো আমি এটা ডাউনলোড করে নিলাম, জাস্ট এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি। এটা কিন্তু প্রিমিয়াম না, এটা চাইলে আপনি যে কাইনমাস্টার রয়েছে সেখানে ব্যবহার করতে পারবেন। সো এরপরে স্ক্রল করে আমরা এদিকে কর্নার রয়েছে এখানে ক্লিপ অপশন রয়েছে, ক্লিপসে চলে আসবো। ক্লিপস আসার পর এখানে অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। এর পাশে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে, আপনার ক্যাটাগরিতে ক্লিক করে যে ক্যাটাগরি আপনাদের টেমপ্লেট প্রয়োজন জাস্ট সেই ক্যাটাগরির টেমপ্লেট আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, অনেকগুলো টেমপ্লেট রয়েছে। কোন টেমপ্লেট কীভাবে কাজ করবে সেটা আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন। এগুলো হচ্ছে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট রয়েছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে আপনাদের দেখার জন্য যে কোনো একটি ডাউনলোড করে নিচ্ছি, এবং আমি যে ডাউনলোড করবো সেটা হয়তো প্রফেশনাল বা প্রিমিয়াম হবে। আপনি চাইলে সেটা ফ্রিতে ডাউনলোড করলে অবশ্যই আমার কাছ থেকে আপনাকে নিতে হবে প্রফেশনাল ভার্সন, কারণ এই ধরনের প্রফেশনাল ভিডিও এডিটিং আপনি না করতে পারলে আপনার ভিডিও আজকাল কেউ দেখবে না। সো এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, ট্রাভেল করলে এখানে ট্রাভেল সিস্টেমে অনেক টেমপ্লেট রয়েছে, তারপর ইন্ট্রো রয়েছে, প্রফেশনাল রয়েছে। তো এখানে অনেকগুলো ইন্ট্রো, অনেকগুলো টেমপ্লেট এখানে আপনি পেয়ে যাবেন। আপনি আপনার রিসেপ্টে তো শুধু ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি টেমপ্লেট রয়েছে, আমি এটা ডাউনলোড করবো। এটা অলরেডি ডাউনলোড রয়েছে, আগে যেভাবে আপনি ডাউনলোড দেখিয়েছি সেভাবে একইভাবে আপনি ডাউনলোড করে নেবেন। সো আমরা এখান থেকে ডাউনলোড করার পর বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট থেকে আমরা এখান থেকে চলে যাব ভিডিও তৈরি করতে। সো যখন আমরা ভিডিও তৈরি করব, ভিডিও তৈরি করা যখন এখানে আমরা ভিডিওতে চলে আসবো, এটা এখন আমরা দেখবো যে কীভাবে এগুলো ব্যবহার করতে হয়। আমরা কাইনমাস্টার চলে এসে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আপনি সেটা অনলাইন থেকেও নিতে পারেন, অফলাইন থেকে নিতে পারেন। আমার কাছে যেহেতু অনলাইন রয়েছে আপনার কাছে থাকবে,
আপনি এখান থেকে অনলাইন থেকে বা অফলাইন থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। সো আমি হাঁসের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা অলরেডি নিয়ে নেবেন। সো আমার এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমি এখান থেকে ক্রস করে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আমরা পেন অ্যান্ড জুমে ক্লিক করবো। এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কানেক্ট করে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে স্টিকারগুলো ডাউনলোড করেছি সেটা এখানে ব্যবহার করব। সেটা ব্যবহার করার জন্য এখানে 3 ডটে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে স্টিকারে চলে যাব। স্টিকারে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি উপরে ডাউনলোড করেছিলাম, এই ফার্স্টে এটা শো করছে। এখন আমরা এটা ব্যবহার করবো, এটা ব্যবহার করবো। দেখতে পাচ্ছেন এটা আমরা এখানে নিয়ে এসেছি। এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করলে দেখতে পাবেন এই উপরের অপশন রয়েছে সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কী করলো, আমি এখানে হাঁস লিখে দিচ্ছি। যেহেতু এটা একটি হাঁস, আমি এখানে একটি হাঁস লিখে দিচ্ছি। সো এই হাঁসটি লেখার পর এখান থেকে আমি কালার সেট করতে দরকার নেই, আমি এখান থেকে জাস্ট প্লে করবো। দেখতে পাচ্ছেন এই হাঁস। এখন আমি এটাকে ফন্ট দেব, এখানে ক্লিক করে আমার গ্যালারিতে যে ফন্ট রয়েছে আমি ফন্টটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন হাঁসটি এখন লেখাটা সুন্দর দেখাচ্ছে। এখন আপনি এটা ছোটো করবেন কীভাবে, জাস্ট এখান থেকে বিগে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে আপনার ছোটো করার, আপনি এখান থেকে যে কোনো সিস্টেমে ছোটো করে নিতে পারবেন। সো এখন আমরা প্লে করে দেখি এটা কেমন দেখায়। এখানে থাক, আমি এখান থেকে এই দেখতে পাচ্ছেন, দেখছেন অলরেডি এখান থেকে এটা প্লেট হচ্ছে। এই আপনি এখন যদি চান যে না এই স্টিকার বাদ দিয়ে আমি অন্য আরেকটি স্টিকার ব্যবহার করব, এর জন্য এখানে ক্লিক করবেন, এই রিপ্লেস অপশনে চলে যাবেন। এখান থেকে আপনি এই যে স্টিকার এখান থেকে ব্যবহার করতে পারবেন, যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে অলমোস্ট যেটা মন চায় সেটা ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো রয়েছে, আমি এটা ব্যবহার করতে চাইলে জাস্ট এখানে রেখে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এই এখন যদি আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা নেই, আপনি লেখা আনবেন কীভাবে, এটার উপরে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি আবার হাঁস লিখে দেবেন। সরি, আমি বাংলা লেখা দুর্বল। দেখতে পাচ্ছেন এই হাঁস লিখে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখন এটা আরও প্রফেশনাল, এটা থেকে বেশ মিলছে। দেখছেন জাস্ট সুন্দর একটি লুক চলে এসেছে। সো এভাবে চাইলে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন স্টিকারগুলো। সো আপনি এবার দেখবো আপনি কীভাবে অন্যগুলো ব্যবহার করবেন যেগুলো রয়েছে। এখন আমরা দেখবো যে কীভাবে আপনারা এই অ্যানিমেশনটা করবেন। সো এর জন্য আপনারা এই সম্পূর্ণ পেজে ইমেজটি রয়েছে হাসে, এখানে ক্লিক করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্লিপ গ্রাফিক্স, এখানে ক্লিক করবেন। ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করার পর অনেকগুলো ক্লিপ গ্রাফিক্স এখানে রয়েছে। আপনি যে ক্লিপ গ্রাফিক্সটা ডাউনলোড করেছেন সেটা এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমি এটা ডাউনলোড করেছিলাম। সো আমি এখান থেকে এইটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা এই ধরনের শো হবে, এই ধরনের হাঁসের ছবিটা এভাবে আমার সামনে চলে আসবে। সো এগুলো মোস্টলি ডকুমেন্টারি ভিডিও এডিটিংয়ের জন্য ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করলে আপনার ভিডিওটা প্রফেশনাল দেখাবে। আপনি যদি চান প্রফেশনাল ভিডিও এডিট করতে, তাহলে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ আটানে দেখতে হবে। আমি আবার বলছি, আপনি যদি কাইমাস্টার প্রো ভার্সন চান ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা এখান থেকে চলে চাইলে এখান থেকে অন্যগুলো সিলেক্ট করতে পারি। অনেকগুলো টেমপ্লেট আমাদের এখানে শো হচ্ছে, আমরা যে টেমপ্লেটের প্রয়োজন আমরা সেখান থেকে সেই টেমপ্লেট এখানে ব্যবহার করতে পারছি। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গ্রাফিক্স রয়েছে। আপনি এখান থেকে যে গ্রাফিক্সটা প্রয়োজন সেটা সুন্দর মতো আপলোড করে এখান থেকে আপনি ডাউনলোড করে সুন্দর করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সো এই ছিল আজকের এই প্রফেশনাল ভিডিওর পার্ট। আপনি পরবর্তীতে কোন ধরনের কোন ইউটিউবারের মতো প্রফেশনাল ভিডিও এডিটিং দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান। আর বাংলা ভিডিও এডিটিং আমি মনে করি আমার ভিডিও দেখে আপনারা সহজে অনেক কিছু শিখতে পারবেন। আমি বাংলাতে আপনাকে ভিডিও এডিটিং শেখানোর চেষ্টা করি, আশা করি আপনি শিখতে পেরেছেন। এরকম ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।